নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমি মধুসূদন আর কি। আজকে আমরা আলোচনা করবো ভগবানের 3 স্বরূপকে আমরা কীভাবে চিনব সেই নিয়ে আলোচনা করব। ভগবানের 3টে স্বরূপ আছে। এক, আমরা যাকে ব্রহ্ম বলি, এই জীব জগৎকে যিনি ধারণ করে আছেন তিনি আছেন ব্রহ্ম। ঈশ্বর আমরা বলতে কী বুঝি? ঈশ্বর বলতে তিনি প্রতিটি জীবের মধ্যে আছেন, তিনি আছেন ক্ষীরোদাক্ষী বিষ্ণু। বা ঈশ্বর বলতে আমরা ব্রহ্মা বিষ্ণু শিবকে বুঝি। ভগবান কাকে বলে? ভগবান আছে তিনি যেমন রাম, কৃষ্ণ, যিনি লীলাবিলাস করার জন্য এই জগতে এসেছেন, তাকে আমরা ভগবান বলি। বৃন্দাবনে রসাদন মধুর বেণু বাঁশি বাজিয়েছেন, লীলাবিলাস করেছেন, মানুষকে দেখিয়েছেন, তিনি আছেন ভগবান শ্রীকৃষ্ণ। যিনি ব্রহ্ম, তিনি তাকে কোনো গুণের দ্বারা বোঝানো যাবে না, কোনো শব্দের দ্বারা বোঝা যাবে না, তিনি আছেন ব্রহ্ম। ব্রহ্মর স্বরূপ যদিও না থাকে, কিন্তু ব্রহ্ম শূন্য বলা যাবে না ব্রহ্মকে। ব্রহ্ম আছে নির্গুণ ব্রহ্ম, যিনি নিরাকার, বা তার মানে তিনি নিরাকার নন, সাকার আছেন তিনি, যাকে আমরা মহাবিষ্ণু বলি। সাকার আছেন, তাকে এক ধরে নিতে হবে। যিনি ঈশ্বর, মহাবিষ্ণু শিব, যিনি হচ্ছে ঈশ্বর। ঈশ্বর যেমন ক্ষীরোদাক্ষী বিষ্ণু, যাকে আমরা বলি, তিনি প্রতিটি জীবের মাধ্যমে আছেন, তিনি আছেন পরমাত্ম, তিনি ক্ষীরোদাক্ষী বিষ্ণু। আর ভগবান শ্রীকৃষ্ণ আছেন স্বয়ং ভগবান। ভগবান আছে 1000 টাকার নোট। এই 1000 টাকার নোটে সব আছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলতে পারেন আপনি, ভগবান শ্রীকৃষ্ণ আরাধনা করে শ্রীকৃষ্ণকে বলতে পারেন, পরমাত্মাকে বলতে পারেন, ব্রহ্মকে বলতে পারেন, অথবা ব্রহ্মলোকও যেতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ আরাধনা করি, এবং বৈকুণ্ঠ ধামও যেতে পারেন, ব্রহ্মলোকও যেতে পারেন। সেটা আপনার উপর নির্ভর করবে। এই জন্যে মনুষ্যর চাওয়া পাওয়ার উপর সব কিছু নির্ধারণ করে। নমস্কার, ভিডিওটি শেষ করলাম। ভালো লাগে সাবস্ক্রাইব করবেন না।